করছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি মাওলানা নোমান বুখারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সত্যের আহ্বানে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আসলে রমজান এর মধ্যে এশিয়ান টিভি নিবেদিত এই সত্যের আহ্বান অনুষ্ঠান আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে এবং বিশেষ করে আমার যারা দর্শকবৃন্দ যারা দেখছেন সবাই এর মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় প্রিয় শায়েখ, আমরা আজকে একটা বিষয় নির্ধারণ করেছি। জি, আ ১২ মাসে একটি মাস পবিত্র মাহে রমজান। জি, সেই রমজান মাস আমাদের মাঝ থেকে চলে যাওয়ার পথে। জি, তো আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি যে রমজান পরবর্তী করণীয়। জি, এই বিষয়ের উপর আপনি আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। জি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনার এই বিষয়টি অত্যন্ত চমৎকার এবং আমাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমরা রমজান মাস কাটাইলাম ইবাদতের মাধ্যমে। তো রমজানের পরবর্তী সময় আমরা কি করব? কিভাবে কাটাবো? তো দেখেন মহান রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, "ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।" সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন, অর্থ হচ্ছে যে তুমি মৃত্যু অবধি তোমার রবের ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে শুধু রমজান মাস না। আমাদের একটা ন্যাচারাল হয়ে গেছে যে আমরা শুধু রমজানে কোরআন তিলাওয়াত করব, রমজানে নামাজ পড়ব, রমজানে ইবাদত করব। কিন্তু রমজানের পরবর্তীতে আমাদের একটা অলসতা ঢুকে আছে। হুম। তো সেইটা যেন না আসে, তো এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, "ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।" তো মুহতারাম, আপনি জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহিমান্বিত মাস দান করেছিলেন। আর সেটা হচ্ছে রমজান। তো এই রমজানটা আমাদের কি না দিয়েছে? একজন ভয়ংকর মানুষকে সাধারণ মানুষ বানিয়ে দিয়েছে। একজন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখাইছে। একজন যে ব্যক্তি সারাক্ষণ গান শুনতো, সারাক্ষণ গুনাহ করত, সেই লোকটাও এই রমজানের মধ্যে এসে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে আল্লাহ তাআলা নিবেন। তো সুবহানাল্লাহ। আল্লাহ এটার পরিপূর্ণ বহিঃপ্রকাশের জন্য এই রমজান মাস আমাদের সামনে আনছেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই ছোট, বড়, ধনী, গরিব সমস্ত মানুষ সেহরির সময় উঠে তারা সেহরি করার যখন ইচ্ছা করলে তখন চোখে ঘুম থাকে। ঘুম থেকে। কিন্তু সে ঘুমায় না। সে যখন শোনা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম তখন সে সমস্ত অলসতাকে দূর করে হুম, হুম। শয়তানের মুখে সে কালো কাপড় নিক্ষেপ করে সে মসজিদে ছুটে যায়। এটা আমাদের জন্য অনেক একটি সুন্দর বিষয়। সুন্দর বিষয়। অনেক, অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির।